ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এর পক্ষ থেকে ডিআইদের নির্দেশ দেওয়া হয়, যারা নর্মাল বা আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি সেকশনে নিযুক্ত হয়েছেন তাদেরকে সেভাবেই রাখতে হবে, তাদের সেকশন চেঞ্জ করা যাবে না। গত 25/2/2026 এই অর্ডারটি হয়। তো এখানে দেখুন লেখা রয়েছে ফ্রম কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। কাকে দেওয়া হয়েছে? সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে, সেকেন্ডারি সেকশনের ডিআইদের উদ্দেশ্যে বলা হয়েছে। সাবজেক্ট কি? আপডেটিং একাডেমিক সেকশন ডিটেলস ইন দ্য উচ্চশ্রী পোর্টাল, অর্থাৎ ডিডিও যারা ডিআই রয়েছেন, ডিআই স্যাররা উচ্চশ্রী পোর্টালে এই একাডেমিক সেকশন আপডেট করবেন, যার জিও নাম্বার রয়েছে 1197। এখানে একটা জিও নাম্বার রয়েছে 13/9/2022, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছিল। তার ভিত্তিতে একাডেমিক সেকশন আপডেট করতে হবে। আরেকটি কথা দেখুন বলা রয়েছে, ইন রেফারেন্স টু দ্য অ্যাবভ ইট ইজ রিকোয়ার্ড টু আপডেট দ্য একাডেমিক সেকশন অফ দ্য এক্সিস্টিং টিচার্স রিক্রুটেড ইন ডিফারেন্ট জুনিয়র হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল অ্যাট ডিফারেন্ট টাইমস কনসিডারিং দ্য রুলস, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন যে নিয়মে রিক্রুটমেন্ট হয়েছে সেই নিয়মের ভিত্তিতেই তাদের কিন্তু একাডেমিক সেকশন আপডেট করতে হবে। কনসিডারিং দ্য অ্যাপয়েন্টমেন্ট বিবেচনা করে দ্য প্রভিশন ফর আপডেটিং দ্য একাডেমিক লেভেল, অর্থাৎ সেকশন, একাডেমিক সেকশনটা কিসের ভিত্তিতে বিবেচনা করতে হবে? অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে, অর্থাৎ যিনি নর্মাল সেকশনে নিযুক্ত হয়েছেন তাকে নর্মালি রাখতে হবে, যিনি আপারে হয়েছেন তাকে আপারই রাখতে হবে, তার যিনি এইচএস সেকশনে নিযুক্ত হয়েছেন তাকে এইচএস সেকশনই রাখতে হবে। তো উচ্চশ্রী পোর্টালে একটা উইন্ডো ওপেন হয়েছে, যেটা হচ্ছে ডিডিওরা লগ ইন করতে পারবেন। উচ্চশ্রী পোর্টালে ডিডিওরা মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে এই অপশানটা পাবেন। এখানে এই কথাটাই বলা রয়েছে। তারপরে বলা হয়েছে দ্য ফলোয়িং ইজ দ্য গাইডলাইন মে বি ফলোড ইন দিস রিগার্ড। এবার ডিডিওরা কী কী গাইডলাইন ফলো করবেন সেই বিষয়ে এখানে কয়েকটা ইনস্ট্রাকশন আছে। 1 নাম্বার, অ্যাজ ফর অল অ্যাপয়েন্টিস অ্যাপয়েন্টেড আন্ডার আর্স-12 RLST, অ্যাজ ফর অল অ্যাপয়েন্টিস অ্যাপয়েন্টেড আন্ডার আর্স-12 মানে ফরমার, আগে RLST সিস্টেম, অর্থাৎ পূর্বের RLST সিস্টেমে যারা নিযুক্ত হয়েছেন থ্রু এসএসসির মাধ্যমে, দে মে বি মার্ক ফর নর্মাল সেকশন, তাদেরকে নর্মাল সেকশনে দেখানো যেতে পারে, চিহ্নিত করা যেতে পারে, যার জিও নাম্বার এখানে রয়েছে 1197 SE 13/9/2022। 2 নম্বরে পয়েন্টে বলা হয়েছে দ্য টিচার্স অ্যাপয়েন্টেড ফর ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনে যারা ফার্স্ট SLSTতে চিহ্নিত হয়ে নিয়োগ হয়েছেন তাদেরকে কিন্তু আপার প্রাইমারিতেই রাখতে হবে। দ্য টিচার্স অ্যাপয়েন্টেড স্পেসিফিক্যালি ফর দ্য আপার প্রাইমারি সাবসেকশন সিন্স 2024, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2024 পর্যন্ত আপার প্রাইমারির জন্যই স্পেশালি নিয়োগ হয়েছেন তারা কিন্তু আপার প্রাইমারিতেই থাকবে। অল দ্য টিচার্স অ্যাপয়েন্টেড ফর ক্লাস 5 to 10, এবার সমস্ত শিক্ষক যারা 5 to 10 নিয়োগ হয়েছেন বাই স্কুল অথরিটি আউটসাইড দ্য অ্যাম্বিট অফ SSC মে বি মার্কড as per normal section, since in case of Christian minority school they have been and are being appointed in terms of the recruitment procedure prescribed by memo number এখানে বলা রয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাস 5 to 10 স্কুল অথরিটির দ্বারা নিয়োগ হয়েছে, অর্থাৎ এমসির দ্বারা নিয়োগ হয়েছে, সেটা অনেক আগের বিষয়, যেটা হচ্ছে এসএসসির বাইরে, এসএসসির দ্বারা নিয়োগ হয়নি, অর্থাৎ এমসি দ্বারা নিয়োগ হয়েছে, তাদেরকেও নর্মাল সেকশনে দেখানো যেতে পারে। 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে নো অ্যাকশন শুড বি টেকেন ইন রেসপেক্ট অফ দোজ টিচার্স অফ 9-10 কন্টিনিউইং ইন সার্ভিস। 9-10 যারা ইন সার্ভিস রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। নো মডিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর দ্য টিচার্স এনগেজড ইন দ্য এইচএস লেভেল সেকশন, অর্থাৎ এইচএস লেভেলে যাদের রিক্রুটমেন্ট আছে অ্যাপ্রুভালে তাদের ক্ষেত্রে কোনো মডিফিকেশন করার দরকার নেই। তো এখানে বলা হয়েছে কিভাবে করবে। ডিউরিং ক্রিয়েশন অফ নিউ এমপ্লয়ি প্রোফাইল ইন উচ্চশ্রী পোর্টালে যখন নিউ এমপ্লয়ি প্রোফাইল তৈরি করবেন, দ্য প্রভিশন অফ এন্ট্রি রিলেভেন্ট ডিটেলস রিগার্ডিং রিকমেন্ডেশন অফ SSC রিকমেন্ডেশন, তারপরে সাবসিকুয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাভেলেবল উচ্চশ্রী পোর্টাল হুইচ ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রুভ বাই দ্য কনসার্ন ডিডিও। সেই ক্ষেত্রে ডিডিওকে অ্যাপ্রুভ করতে হয় নতুন প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড, the same details need to be updated immediately by all concerned school for the residual employee of ISMS portal, master directory management, SSC recommendation data, and same needs to be approved by the DDO due verification. এবং সেগুলো অন্যদিকে the same details need to be updated immediately by all concerned school, এবং যারা যাদের আগে থেকেই প্রোফাইল তৈরি করা আছে, অর্থাৎ যারা
ইন সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রেও বলা হয়েছে প্রধান শিক্ষক লেভেল থেকে এগুলোকে আপডেট করার জন্য ISMS পোর্টালে উচ্চশ্রী গিয়ে আপডেটেড ইমিডিয়েটলি বাই কনসার্ন স্কুল ফর রেসিডুয়াল এমপ্লয়ি। রেসিডুয়াল মানে বাকি যারা কর্মচারী রয়েছে যারা ইন সার্ভিস তারা হচ্ছে ISMS পোর্টালে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে গিয়ে সেইখানে তাদেরকে আপডেট করতে হবে এবং সেগুলো হচ্ছে DDO ভেরিফাই করবে। অ্যাকর্ডিংলি অল DDOs আর ডিরেক্টেড টু মার্ক দ্য একাডেমিক লেভেল সেকশন ফর অল কনসার্ন টিচার, এবং সমস্ত DDOদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা মার্ক করবে, চিহ্নিত করে তাদের উচ্চশ্রী পোর্টালে একাডেমিক সেকশনটা আপডেট করবে এবং সেই ক্ষেত্রে SSC রিকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ডেটা সেগুলো ভেরিফাই করে তারা করবে। তো এটা হচ্ছে সেকশন সমস্যার একটা সমাধান হচ্ছে। সেকশন সমস্যার সমাধানটা কিন্তু এমনি হয়নি। আপনারা জানেন যে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজনৈতিক শিক্ষক সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে 16/10/2025 এই তারিখে সারা রাজ্যে 23টি জেলায় একসঙ্গে ডেপুটেশন দিয়েছিলাম। ট্যাট উদ্ভূত পরিস্থিতি আর হচ্ছে এই সেকশন সমস্যার সমাধান নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার যে ডেপুটেশন কপি। এখানে দেখুন, টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, পোস্ট অফিস আলিপুরদুয়ার কোর্ট, এখানে অ্যাড্রেস রয়েছে। সাবজেক্ট কি? রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট রোয়া সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ISMS উচ্চশ্রী UDAIS পোর্টালে নর্মাল সেকশনে নিযুক্ত সকল নর্মাল সেকশনের টিচারদেরকে নর্মাল সেকশন হিসেবেই উল্লেখ করার জন্য আবেদন। তো এটা নিয়ে এই যে রোয়া নিয়ে অর্থাৎ নর্মাল এই সেকশন সমস্যা নিয়ে আমরা অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা মামলাও করেছিলাম। সেই মামলায় জয়লাভও করেছিলাম আমরা। জয়লাভ করার পরও শিক্ষা দপ্তর সেটা আপডেট করেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম 23টি জেলায়, সারা রাজ্যে 23টি জেলায় আমরা ডেপুটেশন দিই এবং এই ডেপুটেশন এখানে বিষয়টা উল্লেখ আছে, সেটা আমি আগেও শেয়ার করেছি। এই ডেপুটেশনটা এখানে আপনারা একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে ট্যাট উদ্ভূত পরিস্থিতি, একসঙ্গে দুটো ডেপুটেশন দিই। ট্যাট সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সমস্ত টিচারদের ট্যাট দিতে হবে, এটা নিয়েও আমরা রিপ্রেজেন্টেশন দিই এই 16/10/2025। সারা রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ডেপুটেশন কপি কালেকশন করে আমাদের অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তার রিপ্রেজেন্টেশন দেন কোথায়? দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 7th ফ্লোর, এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে দেন। কত তারিখে দেন? 31শে অক্টোবর 2000। রিসিভ কপি দেখুন 31শে অক্টোবর 2025। সাবজেক্ট কি? নেসেসারি কারেকশন অফ একাডেমিক স্ট্যাটাস ফর নর্মাল সেকশন টিচার্স অন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট পোর্টাল অ্যান্ড টিচার্স অ্যাপ্রুভাল ডকুমেন্ট অ্যাজ ম্যান্ডেটেড বাই দেয়ার রেফারেন্স মেনশন বিলো। তো এখানে রেফারেন্স দেওয়া রয়েছে অনারেবল হাইকোর্টের যে অর্ডার, যেটা আমরা কেস করেছিলাম WPA, কেস নাম্বার রয়েছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। আর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নোটিফিকেশান দিয়েছিল একটা 13/9/2022। সেই নোটিফিকেশানে বলা হয়েছিল যে সেকশন চেঞ্জ করা যাবে না, যে সেকশনে অ্যাপ্রুভাল হয়েছে সেই সেকশনেই তাকে রাখতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমরা 23টির জেলার ডেপুটেশনের ভিত্তিতে আমরা সমস্ত তথ্য কালেকশন করে আমাদের সংগঠন সেক্রেটারি চন্দন গড়াই স্যার এই আপনার কমিশনার অফ স্কুল এডুকেশন এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে তার রিপ্রেজেন্টেশন দেন, ডেপুটেশন দেন। রেসপেক্টেড স্যার ম্যাডাম, কি বলা হয়েছে তাতে? ইউ আর অল ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট গুড নাম্বার অফ অনার্স PG past graduate teachers were recruited and appointed to the government-sponsored or aided school in West Bengal, abiding by the prevailing rules and regulation prior to 2016. Some of them were placed in HS section and the rest were placed in normal section. They are discharging their service with utmost devotion and sincerity for the betterment of the school education. We respectfully draw your attention to the fact that the academic status section of these teachers is being erroneously recorded on key administrator platform and teachers approval copy, substituting normal section with various inappropriate option. In many cases, DIF school secondary office have failed to explicitly record normal section on the teachers approval copy. The said teachers who are serving in junior high school, new setup school have no alternative to those other than upper primary as their academic section on the administrative portal.
তো সামগ্রিকভাবে এই শিক্ষক সংগঠনেরই এটা জয় বলতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছিলাম, তার কপিও আমি আপনাদের শো করলাম। আশা করি এটা যথাযথভাবে কার্যকর হবে ডিডিও এন্ড থেকে, তাহলে সকলেই উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.